হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে হচ্ছে গাজনের শেষ দিন, চড়কের দিন। আর আমাদের বানেশ্বর ঠাকুরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে আমাদের দিদি ঠাকুরনতলায় পুজো যাবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমাদের দিদি ঠাকুরনতলার পুজো যায়। তো প্রত্যেক বছরই আমাদের এই গাজনের মধ্যেই এই পুজোটা যায়। এটা হচ্ছে মাঠের মাঝখানে একটা ঠাকুরতলা আছে, যেখানে মানে গোটা গ্রামের সবাইকার কাছ থেকে সমস্ত জিনিস নিয়ে আর কি, পুজো আচ্চার জিনিস, চাল ফল ফুল সমস্ত নিয়ে এইভাবে সাজিয়ে পুজোটা যায়। মাঠের মধ্যেই পুজো হয়। তো এবছর যেহেতু রোদের তাপটা প্রচণ্ড, সেই কারণে সবাই কি করেছে, তাড়াতাড়ি করেই আর কি পুজোটা নিয়ে চলে গেছে। তোমরা দেখতে পেয়েছো যে একদমই দাঁড়ায়নি, জাস্ট ব্যান্ড পার্টি অনেক কিছু করে, মাথায় কলসি চাপিয়ে অনেক রকম করে পুজোটা যায়। কিন্তু এত রোদের তাপ, এবারে ওরা খুব তাড়াতাড়ি করেই চলে গেছে। আমাদের শিবতলাতে একদমই বেশিক্ষণ সময় দাঁড়ায়নি। তাই আমি গিয়ে মানে ভিডিওটা ভালো করে ক্যাপচারও করতে পারিনি। তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়েছিল, ভিডিওটা করেছিল, তো সেটাই তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম। তো ইচ্ছা ছিল যে এই বছর গিয়ে ওখানে পুজোটা মানে দেখার আর কি, অত রোদের মধ্যে। কিন্তু এত রোদ বলে আর ইচ্ছা করে গেলামও না। নয়তো কোনো সময় যদি যাই আমি আবার পরের বছর গাজনের সময় ওখানে গেলে ওইখানের জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর প্রত্যেক বছরই পুজোটা কোনো সময় গাজনের প্রথম দিন নয়তো শেষের দিন যায়, কারণ এই পুজোটা শনিবার বা মঙ্গলবার করে হয়। আর যেহেতু চড়কটা শনিবার করে পড়েছিল, সেই জন্য চড়কের দিনই এই পুজোটা বেরিয়েছিল। তো এখন তো তোমরা এটা দেখেই নিলে। এরপরে আমাদের দুপুরবেলায় আসছি একবারে তোমাদের কাছে, খাওয়া দাওয়ার পর্ব সব মিটিয়ে দুপুরবেলায় আসছি। দুপুরবেলায় তোমাদেরকে দেখাবো যে আমাদের আজকে ঠাকুর বের করা হয়। তোমরা জানো, আগের বছর যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই খেয়াল করে থাকবে যে আমার প্রত্যেক বছরই আমাদের ঠাকুরদেরকে বের করা হয়। মানে কথায় আছে না একটা, যে শিব এক জায়গায় গাজন এক জায়গায়, তো আমাদের সেরকম হয়। চড়কের দিনটা আমাদের এখানে চড়কতলা বলে একটা জায়গা আছে, সেই চড়কতলাতে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হয়। আর আমাদের তো দুটো শিব ঠাকুর আছে, এবং কেন আছে সেই ঘটনাটা আগের বছর তোমাদেরকে ব্লগে বলেছিলাম। তোমরা চাইলে অবশ্যই পুরনো ব্লগটা একবার দেখে নিও। তো সেই দুটো শিব ঠাকুরের আমাদের যে সমস্ত গয়না আছে আর কি, বেলপাতা যা কিছু আছে, তো সমস্ত কিছু ঠাকুরদেরকে বের করা হয়। একটা ওদের ঠাকুর বসানোর একটা জায়গা আছে, সেখানে বসিয়ে ঠাকুরদেরকে সাজিয়ে সবাই মিলে খুব আনন্দের সাথে ঠাকুরগুলোকে নিয়ে যায়। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবারে দেখা হচ্ছে দুপুরে। এখন ঘড়িতে বাজছে 2:30 থেকে 3টে, কিন্তু এই সমস্ত রোদকে উপেক্ষা করে সব মানুষ কিন্তু জড়ো হয়েছে। পুরো এপাড়া ওপাড়া থেকে সব মানুষ জড়ো হয়েছে ঠাকুর সাজানো দেখার জন্য। এটা একটা মানে খুব ভালো আমাদের এখানকার রিচুয়ালস, আর খুব ভালো লাগে। কিন্তু এত রোদের মধ্যে যদিও বা এত ভিড়ের মধ্যে আমি কখনো ঢুকে দেখতে পারিনি। তোমাদের দাদাভাই গিয়েছিল, ক্যামেরা করে নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরের অনেক রকমের জিনিস আছে, বেলপাতা, সাপ, গলার হার থেকে শুরু করে যা যা আছে সমস্তটাই যে যা দেয় আর কি, যাদের যাদের যা যা মানসিক থাকে, সব মানসিক পূরণ করার জন্য অনেকে অনেক কিছু দিতে থাকে। তো সেইগুলোই সব ঠাকুরকে পরানো হয়। আর কত মানুষ দেখতে পেয়েছো, পুরো আমাদের শিবতলা ভর্তি। আমাদের যত সব পাড়ার ননদ থেকে শুরু করে পাড়ার মেয়েরা যারা সবাই আসে গাজন দেখতে, সবাই এসে জড়ো হয় এগুলো দেখার জন্য। আর দেখো ঠাকুরের কী সুন্দর সাজায়, মানে দেখতে লাগে। চাঁদ থেকে শুরু করে বেলপাতা, ঠাকুরের চোখ, সমস্তটা দিয়ে সাজায়। আর সাজানো হয়ে যাবার পর এর মাথার ওপরেও একটা লাল রঙের চাঁদোয়ার মতন দিয়ে দেয়।
সেগুলো যাতে রোদ না লাগে। তারপর এটাকে ভালোভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে সবাই মিলে একসাথে বেরোনো হয়। আর ঠাকুরটাকে আগিয়ে পিছিয়ে করে করে ঠাকুরটাকে পুরো নিয়ে যাওয়া হয়। কখনো পিছন দিকে ভীষণ ঠেল মেরে দেয়, আবার কখনো সামনের দিকে অনেকটা এগিয়ে যায়। এইভাবে করতে করতে পুরো আমাদের শিবতলা থেকে চড়কতলা পর্যন্ত ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয়। আর ঠাকুরের সামনে অনেক রকমের বাজনা বাজতে থাকে, যেমন ব্যান্ড পার্টি তো থাকেই, তার সাথে ঢাক, 4-5টা ঢাক, আরও অনেক রকমের থাকে। এইসবগুলো সেই সব নিয়ে সাজিয়ে গুছিয়ে সবাই চলতে থাকে। তো দেখো এখন ঠাকুরের সমস্ত গয়না পরানো কমপ্লিট, ফুলের মালা টালা দিয়ে সাজানো, সালু দিয়ে সব হয়ে গেছে। এখন এরপর ঠাকুরকে নিয়ে আসছে। চলে এসেছি একদম বিকালবেলায়, ঠাকুর নিয়ে ওরা চলে গেছে, কিন্তু এত রোদে আমরা একদম বেরোতে পারিনি। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর এদিকে আমরাও এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা চড়কতলায়।
ঘুগনি না খেলে যেন মনটা ভরেই না। ঘুগনি, ফুচকা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে একটা ভীষণ ভালো একটা দিন সেলিব্রেট করলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমাদের ঠাকুর সাজানো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।